রামায়ণ তো ছোটবেলা থেকে আমরা সকলেই পড়েছি, কিন্তু আজকে আমরা রামায়ণের মধ্যে থাকা কিছু অজানা তথ্য জানব। আমরা জানি সীতা ছিলেন জনকের কন্যা, কিন্তু জৈন রামায়ণের মতে মা সীতা ছিলেন রাবণের প্রথম কন্যা। ভবিষ্যৎবাণী অনুযায়ী রাবণের প্রথম সন্তান পুরো রাক্ষস বংশের ধ্বংসের কারণ হতে পারে, তাই জন্মের সাথে সাথে রাবণ তাকে একটি পরিত্যক্ত স্থানে ফেলে এসেছিলেন এবং সেখান থেকেই রাজা জনক মাতা সীতাকে পান। আমরা জানি বনবাসে থাকাকালীন রাবণ সীতাকে অপহরণ করেছিলেন, কিন্তু যদি বলি মাতা সীতার কখনো অপহরণই হয়নি, তাহলে আপনার কেমন লাগবে? তাহলে ছোট থেকে আমরা যে গল্পটা শুনে এসেছি সেটা কি ভুল? রামচরিতমানসের অরণ্যকাণ্ডের গল্পটি কিছুটা আলাদা। শ্রীরাম আগে থেকেই রাবণের পরিকল্পনা বুঝতে পেরে অগ্নিদেবের কাছে মাতা সীতাকে সুরক্ষিত রেখেছিলেন। তাই রাবণ যাকে অপহরণ করেছিলেন তিনি ছিলেন মাতা সীতার ছায়া, মায়া সীতা। রাম ও রাবণের যুদ্ধের কারণ ছিল রাবণের নৃশংসতা থেকে সমাজকে রক্ষা করা। রামচরিতমানসের লঙ্কা কাণ্ডে বলা হয় যুদ্ধের পরে সীতার অগ্নি পরীক্ষা ছিল আসল মা সীতাকে ফিরিয়ে আনার উপায়। আমরা কি জানি লঙ্কায় বন্দী থাকাকালীন সীতাকে কেন রাবণ স্পর্শ করেনি? রামায়ণের উত্তরকাণ্ড অনুসারে রাবণ স্বর্গে রম্ভা নামে এক অপ্সরার সাথে দুর্ব্যবহার করেছিলেন, যিনি ছিলেন রাবণের ভাই কুবেরের পুত্র নল কুবেরের হবু স্ত্রী। এই ঘটনার পর নল কুবের অভিশাপ দিয়েছিল যে রাবণ কোন স্ত্রীকে তার ইচ্ছের বিরুদ্ধে স্পর্শ করলে তার তৎক্ষণাৎ মৃত্যু হবে। এই কারণে রাবণ মাতা সীতাকে 1 বছর ধরে রাজি করানোর চেষ্টা করেছিল, কিন্তু মা সীতা তাকে অস্বীকার করে। জন্মিলে মরিতে হবে, সুতরাং রামের মৃত্যু অনিবার্য ছিল। রামের মৃত্যু অসম্ভব ছিল কারণ হনুমান থাকাকালীন যমরাজ অযোধ্যায় প্রবেশ করতে ভয় পেত। এই কারণে রাম তার হারিয়ে যাওয়া আংটির খোঁজের জন্য হনুমানকে পাতাল লোকে পাঠিয়েছিল। সেখানে হনুমান রামের অনেক আংটি পেয়েছিল, সুতরাং শ্রীরাম বারবার জন্মগ্রহণ করবেন এবং মারবেন। নৃশংসতা এবং ভয়াবহতায় যখন পৃথিবী দুর্বিষহ হয়ে উঠবে, তখন বিষ্ণু বিভিন্ন রূপে বারবার জন্মগ্রহণ করবেন। এখনো অব্দি বিষ্ণুর 9টি অবতার পৃথিবীতে আবির্ভূত হয়েছে। এবার আসবে বিষ্ণুর 10ম অবতার কল্কি, সাদা ঘোড়ায় চড়ে। কথিত আছে রামের আদেশ অনুযায়ী অন্যান্য চিরঞ্জীবীদের সহিত হনুমান আজও জীবিত আছেন কল্কিকে সাহায্য করার জন্য। এইরকম আরো অজানা তথ্য পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।